হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা কে ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে। ড্রামাটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেকটা পরিমাণে মোটিভেশন দেয়। এরপরে আমরা দেখতে পাই শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছে। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই যে শিয়ানের বাড়ির সামনেই যাচ্ছে এবং মনে মনে ভাবছে অনেক রাত হয়েছে, এই রাত্রে আমার তার বাড়িতে যাওয়া উচিত হয়নি। তখনই সই দেখতে পাই শিয়ানের গাড়ি তার পেছন দিক দিয়ে আসছে এবং সে ভেতরের দিকে একটু নজর দিয়ে দেখে সেখানে শিয়ান বসে আছে কিনা, এবং যখনই সে শিয়ানকে দেখতে পায় তখনই সে তার গাড়ির সামনে যায় এবং তখনই শিয়ান গাড়ি থেকে নেমে আসে। এরপরে তাদের দুজনের যখন কথা শুরু হয় তখন শিয়ানের ড্রাইভার তার গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাত্রেবেলা এখানে কি করছো? তখন সই তাকে বলে, কেউ একজন আমার ড্রাফটটাকে রিজেক্ট করে দিয়েছিল, তাই আমার মনে হচ্ছিল তার সাথে আমার প্রাইভেটে দেখা করা উচিত এবং জিজ্ঞাসা করা উচিত আমার ড্রাফটের মধ্যে কি ভুল ছিল, সেই কারণেই আমি তোমার সাথে দেখা করতে এলাম। এখন তো তুমি আমার ড্রাফটটা অ্যাকসেপ্ট করে নেবে? তখন শিয়ান বলে, এমন কোনো ব্যাপার না। সেই কারণে সই তাকে বলে, তাহলে এমন একটা রিজন দাও যার জন্য তুমি আমার ড্রাফটটাকে রিজেক্ট করে দিয়েছো। সই যখন অনেকক্ষণ ধরে বকতে শুরু করে তখন শিয়ান তাকে বলে কোন কোন জায়গায় তার ভুল হয়েছে। তার সমস্ত ভুল শোনার পরে সই বলে, তাহলে আমি এখানে বসে ড্রাফটটাকে রিভাইজ দিয়ে দিই এবং তোমাকে পাঠিয়ে দিই। এরপরে সই সেখানে বসে ড্রাফট রেডি করতে শুরু করে। তখন শিয়ান তাকে বলে, তুমি আমার বাড়িতে চলো, ওইখানে গিয়েই তোমার ড্রাফট রেডি করবে। সে যখন তার সাথে তার বাড়িতে যাচ্ছিল তখন সই মনে মনে ভাবছিল হয়তো তার বাড়িতে তার নিস রয়েছে, সে যদি আমাদের দুজনকে একসাথে দেখে তাহলে সে কি না কি ভাববে। এই কথাটা যখন সে শিয়ানকে বলে তখন শিয়ান তাকে বলে, প্রথম কথা আমি তো তোমাকে আমার বাড়িতে আসতে বলিনি, তুমি এখানে নিজে এসছো, এবং বলে যদি যেতে চাও তাহলে চলো, তাহলে ওখানেই তোমার ভুলগুলো সব সংশোধন হয়ে যাবে। তার এই কথা শোনার পরে সে তার সাথে তার বাড়িতে চলে যায়। তার বাড়িতে ঢোকার পরে সই সোজা তার ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়ে। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি যে ভান্সির সাথে গাড়িতে করে আসছিল। তখন শিনলি তাকে বলে, আমি অ্যালকোহলের বোতলটা আঙ্কেলের জন্য নিয়ে যাচ্ছি যাতে পরের বার সে আমাকে ওই জবে না পাঠায়। তার এই কথা শোনার পরে ভান্সি তাকে বলে, তুমি যদি এই বোতলটা ডাইরেক্ট ওকে গিয়ে দাও তাহলে ও তখনই বলবে এইভাবে এত পয়সা খরচ করা একদম উচিত না, তাই আমার মতে তাকে এই জিনিসটা এখন দেওয়া উচিত না। কিন্তু তার কথা শিনলি শোনে না। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে সইয়ের জন্য ড্রিঙ্ক রেডি করছিল এবং সে সইকে ড্রিঙ্কটা দেয়। এরপরে সে নিজেও সইয়ের সামনে দাঁড়িয়ে ড্রিঙ্কটা খেতে শুরু করে। শিয়ান যেহেতু তার সামনে দাঁড়িয়েছিল সেই কারণে সই তার ল্যাপটপে কোনো কাজই করতে পারছিল না। সেই কারণে শিয়ান থেকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সই বলে, আমি তোমার হাতে যে ড্রিঙ্কটা রয়েছে সেটা খেতে চাই। এরপরে সে সইকে সেই ড্রিঙ্কটা দিয়ে দেয় এবং শিয়ান তার সামনে বসে বই পড়তে শুরু করে। অন্যদিকে সইও তার নিজের কাজ করছিল এবং মনে মনে ভাবছিল আজকে তো আমি নতুন লিপস্টিকও পরে এসেছি কিন্তু সে আমার দিকে তো লক্ষ্যই করছে না। তখনই শিয়ানের কাছে কল আসে এবং শিনলি জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? তার গলার শব্দ শোনার পরে সই মনে মনে ভাবতে থাকে হয়তো তার নিজ তাকে ফোন করেছে। সেই কারণে সে শিয়ানকে বলে, যদি আপনার বাড়িতে কেউ আসে তাহলে আমি এখান থেকে এখন চলে যাচ্ছি, এবং বলে হয়তো আপনার নিসই আপনার বাড়িতে আসছে। তার এই কথা শোনার পরে শিয়ান বলে, আমার নিসের সম্পর্কে আপনার মনে হয় খুব ইন্টারেস্ট আছে, তাহলে আমি তার সাথে আপনাকে দেখা করিয়ে দিই। আসলে শিয়ান তাকে রাগানোর জন্যই এই সমস্ত কথাগুলো বলছিল। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি সে ভান্সিকে বলছে, আঙ্কেল বললো আমাকে ও বিজি রয়েছে। তার এই কথা শোনার পরে ভান্সি বলে, লাস্ট টাইম আমি যখন তাকে ফোন করেছিলাম সে একই কথাই বলেছিল, সেই কারণে ভান্সি বলে হয়তো সে নতুন গার্লফ্রেন্ড পটিয়েছে। তার এই কথা শোনার পরে শিনলি খুশি হয়ে যায় কারণ সে 3 বছর পরে রিলেশনশিপে এসছে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে সে শিয়ানকে দেখাচ্ছে, কিন্তু সইয়ের কাজ এইবারেও তার পছন্দ হয়নি। সেই কারণে সে সেকেন্ড টাইম কাজটা করে কিন্তু শিয়ানের তখনও তার কাজ পছন্দ হলো না। এরপরে যখন সে তৃতীয়বার কাজটা করে আনে তখন শিয়ান মনোযোগ দিয়ে তার কাজটা দেখে এবং তার কাজটাকে অ্যাকসেপ্ট করে নেয়। শিয়ানের এই কথা শোনার পরে সইয়ের তো বিশ্বাসই হচ্ছিল না যে শিয়ান তার কাজটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপরে সই শিয়ানকে জিজ্ঞাসা করে, যখন আমার কাজটা আপনার পছন্দ হয়ে গেছে তাহলে এবারে আমরা অন্য কথা বলি। তার কথা শোনার পরে শিয়ান তো মনে মনে ভাবে যে সে কোন কথার কথা বলছে। তখনই সই তাকে জিজ্ঞাসা করে, আমি যে ইন্টারভিউর কথা বলেছিলাম তার কথা শিয়ান তাকে জিজ্ঞাসা করে, এতে আমার কি ফায়দা হবে? তখন সই তাকে বলে, আমি তোমার জন্য একটা সুন্দর আর্টিকেল লিখবো। তার কথা শুনে শিয়ান তাকে বলে, এতে আমার কোনো ফায়দা নেই, এটা তোমারই ফায়দা, আর তোমরা শুধু নিজেদের ফায়দার কথাই চিন্তা করো। তখনই সইও তার কাছে ক্ষমা চাই এই কথাগুলো বলার জন্য, এবং সইয়ের মনে পড়ে শিয়ান তাকে বলেছিল পার্সোনাল টাইমে পার্সোনাল কথা জিজ্ঞাসা করতে এবং কাজের সময় কাজের কথা জিজ্ঞাসা করতে। সেই কারণে সই তাকে জিজ্ঞাসা করে, তোমার কোনো গার্লফ্রেন্ড রয়েছে? শিয়ান বলে না, এবং শিয়ানও তাকে জিজ্ঞাসা করে, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তখন সই তাকে বলে, তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিনই আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু শিয়ান তার কথায় এক ফোঁটাও বিশ্বাস করছিল না। তখন সই তাকে বলে, বিশ্বাস করো আমার এখন কোনো বয়ফ্রেন্ড নেই। তখন শিয়ান তাকে বলে, তোমার বয়ফ্রেন্ড থাকুক বা না থাকুক তাতে আমার কি? তার কথা শোনার পরে সই তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, আমি কি তোমার গার্লফ্রেন্ড হতে পারি? তার কথা শোনার পরে
শিয়ান তো শকড হয়ে যায় এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে আমি যদি তোমাকে মানা করে দিই তাহলে কি তুমি শুনবে? তার কথায় সই বলে না। তখন তার কথায় শিয়ান বলে তাহলে তুমি জিজ্ঞাসা কেন করছো? এরপরে শিয়ান সই ল্যাপটপটা তাকে দিয়ে দেয় এবং সেখান থেকে যেতে বলে। তখন সই তাকে বলে তুমি আমাকে ভিচ্যাটে অ্যাড করতে পারো, আমি এক ফোঁটাও বোরিং পার্সন নয়, আমি তোমার সাথে সবসময়তেই কথা বলবো। তার কথা শোনার পরে শিয়ান তার বাড়ির দরজাটা খুলে দেয় এবং সেখান থেকে তাকে যেতে বলে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পাই, সেও তার আঙ্কেলের বাড়ির সামনে চলে এসছে এবং ভানসিকে বলছে আজকে আমি আমার আঙ্কেলের গার্লফ্রেন্ডকে তো দেখেই ছাড়বো। সে যখন গাড়ি থেকে নামছিল তখন সইও বাড়ি থেকে বেরোচ্ছিল। তার সিনিয়রকে দেখতে পেয়ে শিনলিও সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর ঢুকে যায় এবং সে ভানসিকেও বলে সে গাড়ি থেকে যাতে না বেরোয়। এরপরে শিনলি খুশি হয়ে আঙ্কেলের বাড়িতে যায়। আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে তুমি এখন এখানে কি করছো? তখন শিনলি তাকে বলে আমি আপনার জন্য ড্রিঙ্ক এনেছি এবং আপনার বাড়িতে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা কোথায়? তখন শিয়ান তাকে বলে তুমি কোন মেয়েটার কথা বলছো? তখন তার কথায় শিনলি বলে যে মেয়েটার লিপস্টিক গ্লাসে লেগে রয়েছে। তখন শিনলির কথায় শিয়ান কোনো উত্তর দেয় না। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই, সে তার বন্ধুকে বলছে আজকে আমি শিয়ানকে আমার ভালোবাসার কথা বললাম কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিল। অন্যদিকে শিনলি শিয়ানকে বলে আপনি এত রাত্রে একটা মেয়েকে কি করে একা ছেড়ে দিলেন? তার কথায় শিয়ানও বলে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কি কথা বলতে চাইছো এবং এখন অনেক রাত হয়েছে, তোমারও এখন বাড়িতে যাওয়া উচিত। এরপরে সে শিনলিকে বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজের অফিসে যায় এবং সেখানে গিয়ে ড্রয়িং করতে শুরু করে। অন্যদিকে আমরা সইকে দেখতে পাই, সে ভাবছে শিয়ান আমাকে রিজেক্ট কি করে করবে, ও তো আমাকে মুখের ওপর নাও বলেনি, এমনকি আমি যখন ভিচারের কথা বললাম তখন সে আমাকে সেখান থেকে চলে যেতে বললো, সে আমাকে একবারও নাও বলেনি। এরপরে সই শিয়ানকে এসএমএস করে বলে আমি ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি এবং তাছাড়াও অনেক ধরনের এসএমএস করে। এরপরে শিয়ান যখন তার এসএমএস গুলো দেখে তখন শিয়ান সইকে আনফ্রেন্ড করে দেয়। এর পরের দিন সকালবেলা শিয়ানও তার অফিসে যাচ্ছিল, অন্যদিকে সইও তার অফিসে যাচ্ছিল। সই অফিসে যাওয়ার সময় শিনলির সাথে রাস্তায় দেখা হয়ে যায় এবং তারা দুজনেই একসাথে যাচ্ছিল। এরপরে সই শিনলির দিকে তাকে লিপস্টিকটাকে দেখছিল, কারণ তার মনে হচ্ছিল আঙ্কেলের বাড়ির গ্লাসে এই কালারের লিপস্টিকটা লেগেছিল। তখন সইও তাকে জিজ্ঞাসা করে তুমি কি দেখছো? শিনলি তাকে বলে কিছু না, আপনার লিপস্টিকটা খুব ভালো লাগছে তাই দেখছিলাম। তখন সই তার কথায় বলে লিপস্টিকটা যখন তোমার এতই ভালো লেগেছে তাহলে এ নাও, তুমি এটা রেখে দাও। তখন শিনলিও সেই লিপস্টিকটাকে দেখতে থাকে এবং মনে মনে ভাবে এটা সেই লিপস্টিক না যেটা আমি আঙ্কেলের বাড়িতে গ্লাসে দেখেছিলাম এবং আমি কোনোদিনও সইকে এই কালারের লিপস্টিক পরতেও দেখিনি। এরপরে শিনলি জানতে পারে সইটরা বারবার শিয়ান রিজেক্ট করে দিচ্ছে, তার মানে সই আঙ্কেলের গার্লফ্রেন্ড নয় এবং সইয়ের ওপর থেকে শিনলির সন্দেহ পুরোপুরি ভাবেই মুছে যায়। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে ইউ এর কাছে এসছে এবং তারা দুজনে একসাথে গেম খেলছে। তখন শিয়ান তাকে বলে তোমাকে দেখে কোনো দিক থেকেই মনে হয় না তুমি প্রফেসর। তখন ইউ শিয়ানকে বলে তোমাকেও দেখে মনে হয় না তুমি একটা কোম্পানির সিইও। এখান থেকেই তাদের কথা বলা শুরু হয়। তখন ইউ তাকে বলে ব্রুসও এরকম ধরনেরই একটা মানুষ, তা তুমি ওর ব্যাপারে কি ভাবলে, কি করে ওর সাথে দেখা করবে? তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে তাহলে আমার কি করা উচিত? তখন ইউ তাকে বলে তুমি আমাকে যেভাবে মানিয়েছো ওকেও সেইভাবেই মানাও, আমার তোমার ওপর বিশ্বাস আছে তুমি তাড়াতাড়ি তাকে মানিয়ে নেবে। এর পরের সিনে আমরা সইকে দেখতে পাই যে ডিরেক্টরের রুমে যাচ্ছে এবং সে ডিরেক্টরকে বলে আমার আর্টিকেল হাফ কনফার্মেশন হয়ে গেছে এবং পুরোটা কনফার্মেশন কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তখন পাশে দাঁড়িয়ে লিঙ্ক তার কথা শুনে বলে এইভাবে হয় না, এটা কোনো বাচ্চাদের খেলা নয় এবং বলে যখন তোমার আর্টিকেল ফুল কনফার্মেশন হয়ে যাবে তখন তোমার কাজও কনফার্ম হয়ে যাবে। তখন সই তাকে বলে আমার পুরো বিশ্বাস আছে রাত্রের মধ্যেই আমার আর্টিকেল কনফার্ম হয়ে যাবে। তখন লিঙ্ক তাকে বলে তোমার যখন এতই বিশ্বাস আছে তাহলে তুমি আমার সাথে একটি শর্ত লাগাও, যদি রাত্রের মধ্যে তোমার কনফার্মেশন না হয় তাহলে তুমি কোম্পানির থেকে রিজাইন দেবে। তাদের কথা যখন রিজাইন অবধি পৌঁছে যায় তখন ডিরেক্টর সইকে বলে তোমার আর্টিকেল যদি রাত্রির 12টার মধ্যে কনফার্মেশন না হয় তাহলে আমি লিঙ্গের আর্টিকেল ফ্রন্ট পেজে লাগিয়ে দেবো। লিঙ্গ তার এই কথা শোনার পরে বলে যদি তোমার এতই বিশ্বাস থাকে তাহলে তুমি এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করো এবং সইও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপরে রাত্রে হওয়ার আগে আগে সই শিয়ানকে কল করে কিন্তু শিয়ান তার কল রিসিভ করছিল না, সেই কারণে সই তাকে এসএমএস করে এবং বলে কাল হওয়ার আগে তুমি আমার আর্টিকেলটা কনফার্ম করে দাও। কিন্তু শিয়ান তার এসএমএস থেকেও তার এসএমএস এর কোনো সে রিপ্লাই দেয় না এবং সে ইউ এর সাথে পরের গেম খেলতে শুরু করে। এরপরে রাত্রি 12টা বাজা পর্যন্ত সইয়ের কনফার্মেশনের জন্য সবাই ওয়েট করেছিল কিন্তু এখনো অব্দি শিয়ানের দিক থেকে কোনো ইমেল আসেনি, সেই কারণে সই অনেক চিন্তা করছিল। পরে আমরা দেখতে পারি সবাই শিয়ানের দিক থেকে অ্যান্সারের জন্য ওয়েট করে রয়েছে। তখন সই শিয়ানকে এসএমএস করে জানায় তুমি যদি ড্রাফটটাকে রিজেক্ট করতে চাও তাহলে এখনই করে দাও এবং যদি তুমি অ্যাকসেপ্ট করতে চাও তাহলে এখনই করো, কারণ তোমার অ্যান্সারের জন্য এখানে সবাই ওয়েট করে রয়েছে। তখন শিয়ানও তার মেসেজটা পড়ে অ্যান্সার দেওয়ার কথা ভাবে এবং সে ডিরেক্টরকে ড্রাফটটি অ্যাকসেপ্ট করার এসএমএস পাঠিয়ে দেয়। তখন ডিরেক্টর বাইরে এসে সবাইকে এই কথাটা জানায় এবং তার কথা শুনে লিঙ্গেরও খুব জিলাস ফিল হয়, কারণ সে ভেবেছিল হয়তো শিয়ান তার ড্রাফটটাকে রিজেক্ট করে দেবে। ডিরেক্টরের কথা শুনে সই খুব খুশি হয় এবং বাকিরা সবাই সইকে কংগ্রাটস জানায় এবং সই শিয়ানকেও মেসেজ করে ধন্যবাদ জানায়। এরপরে সই মনে মনে ভাবতে থাকে
তার বন্ধু তাকে বলেছিল শিয়ানকে বারবার মেসেজ করতে, কারণ তাকে পটানো একটু মুশকিল হবে। সেই কারণে সে বারবার মেসেজ করতে শুরু করে এবং নিজে নিজেই বলতে থাকে আমি এই করেছিলাম ওই করেছিলাম, এবং বলে তুমি যদি আমার মেসেজ ইগনোর করো তাহলেও আমি তোমার সাথে কথা বলবো, তুমি আজকে যদি আমাকে রিপ্লাই না দাও আমি কালকেও তোমাকে মেসেজ করব। তার মেসেজ দেখার পরে শিয়ানও মুচকি হেসে ফেলে এবং রাত্রি হয়ে যাওয়ার কারণে সে মোবাইলটিকে রেখে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন আমরা দেখতে পারি সই এবং তার বন্ধু ওয়াই তাদের পুরনো বন্ধু সিতোইর জন্য ওয়েট করছিল। তারা যখন সিতোইর ব্যাপারে কথাই বলছিল তখন সেখানে সিতোই চলে আসে এবং এখানে আমরা জানতে পারি সইর মতন সিতোইও মিডিয়ার সাইডে কাজ করত। সিতোই তাদের কাছে এসে জিজ্ঞাসা করে তোমরা এখনো খাবার অর্ডার দাওনি? তখন তার কথায় তারা বলে তুমি এখনো এখানে আসোনি, আমরা খাবার কি করে অর্ডার দিতে পারি। এরপরে তারা তাদের কেরিয়ার সম্পর্কে কথা বলতে শুরু করে। এরপরে সিতোই সইকে জিজ্ঞাসা করে তুমি তো আগের মতনই সুন্দর দেখতে, এবং জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড এখন তাহলে কেমন আছে? তখন তার কথায় সই বলে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, এবং বলে কলেজ গ্রুপে আমার সম্পর্কে কিছুদিন আগে অনেক কথা হচ্ছিল, কেন তুমি ওইগুলো কি দেখোনি? আসলে সিতোই সবকিছুই লক্ষ্য করেছিল, কিন্তু সে এখন সইর সামনে নাটক করছে। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যার ব্রাউজের সাথে মিটিং ছিল এবং সেখানে ইউ ও চ্যানও ছিল। এরপরে চ্যান সেখানে তার কোম্পানির সম্পর্কে বলে এবং সে বলে আমাদের কোম্পানিতে কিছু টেকনিক্যাল প্রবলেম চলছে, যদি আপনি হেল্প করতে পারতেন তাহলে খুব ভালো হতো। তার কথায় ব্রোস বলে আমি তোমাদের হেল্প করতে চাই, কিন্তু আমি যে কোনো কোম্পানিতে জয়েন হতে পারি না যতক্ষণ না আমি সেই কোম্পানিটাকে আমার মতন করে সাজিয়ে না তুলি। তখন তার কথায় শিয়ান বলে আমি শুনেছি আপনি নাকি খুব চ্যালেঞ্জিং কাজ পছন্দ করেন, তো এটাও তো একটা আপনার কাছে চ্যালেঞ্জেরই মতো, তাহলে আপনি এই কাজটাকেও তো ধরতে পারেন, এবং ফাইন্যান্সিয়াল দিক থেকে যতটা পরিমাণ সাপোর্ট আপনার দরকার ততটাই আমি করব, এবং এরপরে আপনি ভাবুন আপনি এই কোম্পানিতে কাজ করবেন কিনা। তখন তার কথায় ব্রুস বলে আমি তো এটা একা ডিসিশন নিতে পারবো না, এর জন্য আমার টিমের সাথে কথা বলতে হবে। তখন শিয়ান তাকে বলে ঠিক আছে আপনার যতক্ষণ টাইম প্রয়োজন আপনি তত টাইমই নিতে পারেন। তখন ইউ তাকে বলে আপনি টাইম পাসের জন্য শিয়ানের সাথে অন্যান্য গেমও খেলতে পারেন। এরপর অন্যদিকে আমরা দেখতে পারি সই তার বন্ধুদের সাথে এখনো রেস্টুরেন্টে বসে রয়েছে। তখন সিতোই সইকে বলে যাও যখন তোমার পেছনে পড়েছিল এবং যখন তুমি তাকে পাতা দিতে না তখন সে আমার সাথেও এসে কথা বলতো এবং আমিও তার সাথে খুব ফ্লার্ট করতাম, এবং আমি ভেবেছিলাম তোমাদের দুজনের ব্রেকআপ করে আমি ওর সাথে রিলেশনে চলে যাব। তার এইসব কথা শোনার পরে সইর এতটাই মাথা গরম হয়ে যায় সে বাইরে গিয়ে ওয়াইয়ের সাথেও তার সম্বন্ধে কথা বলতে শুরু করে। তখনই সে ওয়াইকে বলে শিয়ান আমার এসএমএস এর রিপ্লাই দিচ্ছে না। তখন ওয়াই তাকে বলে তুমি আর শিয়ানকে এসএমএস করবে না। তখন সই শিয়ানকে এসএমএস করে এবং বলে আমি তোমাকে খুব মিস করছি, যদি পারো তো তাহলে তুমি আমাকে পিক করতে আসতে পারো। কোইন্সিডেন্সলি তখন শিয়ানও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই কারণে সে সইকে দেখে গাড়িটা তার কাছে নিয়ে যায়। তখন সই এবং তার বান্ধবী শিয়ানকে দেখে অবাক হয়ে যায়, কারণ সইর বলা মাত্র সে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেছে। এরপরে গাড়িতে বসে সই শিয়ানকে জিজ্ঞাসা করে আপনি এত তাড়াতাড়ি কি করে চলে এলেন? তখন শিয়ান তাকে বলে আপনি যখন আমায় এসএমএস করলেন তখন আমি আপনার সামনে দিয়ে যাচ্ছিলাম। এরপরে সই তাকে জিজ্ঞাসা করে চ্যান আপনার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে নেই? তখন তার কথায় শিয়ান বলে সে এখন খুব ব্যস্ত আছে, সেই কারণে সে আমার সাথে আসেনি। এখানে আমরা দেখতে পারি চ্যানের নাম শোনার পরে শিয়ান একটু জেলাস ফিল করছিল এবং এটা ইউ বুঝতে পারে, সেই কারণে সে বলে আমাকে এখানেই নামিয়ে দিন, আমি এখানেই নেমে যাব। ইউ যখন গাড়ি থেকে নেমে যায় তখন তার পেছন পেছন সইও নেমে পড়ে এবং তখন ইউ তাকে জিজ্ঞাসা করে এখানে তো নামার কথা ছিল আমার, তুমি কেন নেমে গেলে? তার কথায় সই বলে শিয়ানের এরকম মুখ দেখার পরে আমার আর গাড়িতে থাকতে ইচ্ছা করছিল না। তার কথায় তার বন্ধু বলে সেই মুখটা তোমার জন্যই হয়েছে, কারণ তুমি একটা ছেলের সামনে আরেকটা ছেলের নাম করলে। তখন সই তাকে বলে শিয়ান তো এমন ছেলে নয় যে তার অ্যাসিস্ট্যান্টের নাম শুনলেই সে জেলাস ফিল করবে। এরপরে তার বন্ধুর কথা শোনার পরে সই শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে জেলাস ফিল করলে? কিন্তু সে তার এসএমএস দেখার পরে কোনো রিপ্লাই দেয় না, সেই কারণে ইউ তাকে বলে তুমি আর এসএমএস তাকে করবে না, কিন্তু সই তাও তাকে এসএমএস করতে যায়। তখন ইউ তার মোবাইলটা হাত থেকে কাটতে যায় এবং ভুলভাল টাইপ হয়ে শিয়ানের কাছে সেন্ড হয়ে যায়। এরপরে সইর কাছ থেকে যে মেসেজটা শিয়ানের কাছে যায় সেটা শিয়ান নিজেও বুঝতে পারছিল না যে এটা কি লেখা রয়েছে। এরপরে আমরা শিয়ানের নিজকে দেখতে পাই যে ওয়ানজিং এর সাথে বসেছিল। তখনই শিয়ান তার নিজকে সইর মেসেজটা পাঠায় এবং বলে এটা কি লেখা, মানেটা কি আমাকে বলো। সেই মেসেজটা সে ওয়ানজিংকেও দেখায়, কিন্তু ওয়ানজিংও সেই মেসেজটার মানে কি বুঝতে পারে না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে এখনো সেই মেসেজটার সম্পর্কেই ভাবছে। এরপরে আমরা ওয়াইকে দেখতে পারি যে ওয়ানজিং এর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু সে যেহেতু অন্য একটা মেয়ের সাথে বসেছিল সেই কারণে সে পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে ফোন করে এবং তার ফোন করার কারণে ওয়ানজিং সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। সেই কারণে অন্যদিকে শিনলি একা একা বসে থাকার কারণে তার কাছে একটা ছেলে আসে এবং তাকে ডিস্টার্ব করতে শুরু করে এবং ছেলেটি তার কাছ থেকে নাম্বারও চায়। তখনই সেখানে ওয়াই চলে আসে এবং সেই ছেলেটিকে বলে তোমার শুধু নাম্বারই চাই তো তাহলে তুমি আমার নাম্বারটা নিতে পারো, এবং সে যখন তাকে নাম্বারটা দেয় ছেলেটি তখন খুব খুশি হয়ে যায় এবং সে
সে সেখান থেকে চলে যায়। ছেলেটি যখন সেখান থেকে চলে যায়, শিনলি ওয়াইকে জিজ্ঞাসা করে আপনি আপনার নাম্বারটা কেন তাকে দিলেন। তখন ওয়াই তার কথাই বলে আমি তো আমার নাম্বারটা তাকে দিইনি, আমি তো তাকে পুলিশের নাম্বারটা দিয়েছি যেটা সামনে লাগানো রয়েছে। এরপরে তারা দুজন দুজনের সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে গুয়ানজিংকে কল করেছে। সে তাকে জিজ্ঞাসা করছে তুমি এখন কোথায় আছো, কিন্তু গুয়ানজিং তাকে বলতে চায় না সে কোথায় আছে, কারণ তার সাথে শিয়ানের নিসও ছিল। কিন্তু শিয়ান মোবাইলের ভেতর থেকে আশেপাশের আওয়াজ শুনে বুঝতে পারে যে গুয়ানজিং এখন কোথায় আছে, সেই কারণে শিয়ান মোবাইলটা কেটে দেয়। তখন শিয়ানের হাতে সই রেখে যাওয়া ইয়াররিংসটাও ছিল। সেই ইয়াররিংসটাকে দেখছিল এবং সইয়ের কথাই মনে মনে ভাবছিল। অন্যদিকে গুয়ানজিং যখন ভেতরে আসে, শিনলি তাকে বলে আমাকে একটা ছেলে খুব হ্যারাসমেন্ট করছিল, তখনই একটা মেয়ে আসে এবং আমাকে বাঁচায়। তখন তার কথায় গুয়ানজিং বলে তুমি মেয়েটাকে এখানে বসিয়ে রাখতে পারতে, আমাদের উচিত ছিল তার সাথে একসাথে বসে ড্রিঙ্ক করা। তখন শিনলি তাকে বলে যে সে তো এখান থেকে চলে গেছে। ঠিক তখনই সে ওয়াইকে দেখতে পায় এবং ইশারা করে গুয়ানজিংকে দেখায়। গুয়ানজিং তখন তাকে দেখা মাত্রই চিনে গেছিল যে এটা কে ছিল। তখনই সে তার পেছন পেছন বাইরে যায় এবং বাইরে গিয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে এসেছিলে তা এটা আমাকে আগে কেন বলনি। তার কথায় ওয়াই বলে তুমি একটা মেয়ের সাথে বসেছিলে বলে আমি তোমাকে আর ডিস্টার্ব করিনি। তারা যখন তাদের মধ্যে কথাই বলছিল তখন ওয়াইকে একটা গাড়ি নিতে আসে এবং সে সেই গাড়িতে করে চলে যায়। এটা দেখার পরে গুয়ানজিং ভাবতে থাকে যে ওয়াই কার গাড়িতে করে গেল। অন্যদিকে আমরা দেখতে পারি ওয়াই আর কারোর সাথে নয় জাওয়ের সাথেই গাড়িতে করে যাচ্ছিল। জাও তখন তাকে বলে আমি তোমাকে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছি। তখন তার কথায় ওয়াই বলে আমি খুব আজকে ক্লান্ত রয়েছি, সেই কারণে তুমি আমাকে এখানেই নামিয়ে দাও। এরপরে আমরা সইকে দেখতে পারি যে রাত্রে ঘুমানোর আগে শিয়ানের মেসেজের জন্য ওয়েট করেছিল এবং সে এখন কি করছে সেটা জানার জন্য সে খুব উৎসাহিত হয়ে পড়েছিল। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার কাছে তার বাবার কোম্পানির থেকে কিছু লোক দেখা করতে এসেছিল এবং তারা শিয়ানের প্রজেক্ট সম্পর্কেই কথা বলছিল। তারা শিয়ানকে বলে তুমি খুব ভালো কাজ করছো। আসলে তারা লাইন কোম্পানির প্রজেক্টের সম্পর্কে এখানে কথা বলতে এসেছিল, কিন্তু শিয়ান তখন তাদের কথা ঘুরিয়ে দেয় এবং তাদের সমস্ত কথা শেষ হয়ে যাওয়ার পরে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে ইউর ইন্টারভিউ নিচ্ছিল। সে ইউকে জিজ্ঞাসা করে আপনি চায়নাতে কেন এসেছেন। তার কথা ইউ বলে আমি শিয়ানের জন্য চায়নাতে এসেছিলাম। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তখনই সইর কাছে তার মার ফোন আসে এবং তার মা তাকে একটা ব্লাইন্ড ডেটে পাঠাতে চায় যাতে সে তার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে পারে। অন্যদিকে প্রফেসর ইউ সইর মার এইসব কথাগুলো শুনতে পারে। তখন ইউ তাকে বলে আপনার মাও আপনাকে বিয়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করছে তাই না। আসলে আমার মাও আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব জড়াজড়ি করছে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে ওয়ানজিং এর প্রেস কনফারেন্স মিটিং এর ইনভিটেশন কার্ড দেখছিল। এরপরে সে কার্ডটিকে সাইডে রেখে একটা দরকারি কাজে বেরিয়ে যায়। তখনই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই কাগজগুলো তুমি একটা সাইড করে রাখো, কারণ এগুলো এখন কোনো কাজে লাগবে না। সইর কথা মতনই সেই কাগজগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। তখনই কাগজগুলো নিয়ে যেতে যেতে তার সাথে আরেকজনের ধাক্কা লেগে যায়। কাগজগুলো তুলে যখন সে রাখতে যায় তখন সেখানে আরেকজনও কাগজ রাখতে আসে। তখন সেই মেয়েটিকে শিনলি বলে আমার এখানে কাগজপত্র অনেক আছে, আমার রাখতে একটু বেশি টাইম লাগবে। তখন তার কথা মেয়েটি বলে তাহলে আমি কিছু আর্টিকেল লিখে আসি। তখন শিনলি তাকে বলে তুমি তাহলে একটা কাজ করো, তুমি তোমার কাগজগুলো এখানে রেখে দিয়ে যাও, আমি আমারটার সাথে তোমার কাগজগুলো বাতিল করে দেবো। এরপরে আমরা দেখতে পারি শিনলি অন্যান্য কাগজগুলোর সাথে সইয়ের কাছে আসে ইনভিটেশন কার্ডটাও ব্লেড মেশিনের দ্বারা কেটে দিয়েছে। এরপরে সই যখন এসে ইনভিটেশন কার্ডটা খোঁজে তখন সে খুঁজে পাচ্ছিল না, সেই কারণে সে শিনলিকে জিজ্ঞাসা করে যে কার্ডটা কোথায়। তখন শিনলি তাকে বলে আমি তো কার্ডের খবর জানি না। তখন তার কথায় সই মনে মনে ভাবে কার্ডটা অন্যান্য কাগজের সাথে এখানেই রাখা ছিল, হয়তো সে ভুল করে মেশিনের সাহায্যে ওটাও কেটে দিয়েছে। এরপরে সে যখন মেশিনটি চেক করে তখন সে দেখে কার্ডটা ওর মধ্যেই কুচি কুচি হয়ে কেটে পড়ে রয়েছে। তখন সেখানে লিঙ্ক আসে এবং সইকে বলে তোমার অ্যাসিস্ট্যান্ট যদি কোনো ভুল করে থাকে তাহলে তোমার ওকে বকা উচিত না। এরপরে সই যখন কাগজগুলোকে দেখে তখন সে দেখতে পায় এর মধ্যে লিঙ্কের কোনো কাগজপত্রই ছিল না। এটা দেখার পরে সই বুঝতে পারে লিঙ্কই এটা বদমাইশি করেছে। তখন সে শিনলিকে বলে আমি জানি এটা তুমি করোনি, আর যদি এটা ভুলবশত হয়েই থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আমি নাই সেই কনফারেন্সে যাব না। এরপরে লিঙ্ক যখন সেখান থেকে চলে যাচ্ছিল সই তাকে দাঁড়াতে বলে। সই যখন তাকে প্রমাণ দেয় তখন তার অ্যাসিস্ট্যান্টের মনে পড়ে সে যখন তাকে কাগজের বান্ডিলগুলো দিয়েছিল তখন তার মধ্যে লাল কালারের একটা কাগজ রাখা ছিল। সে যখন তার নিজের দোষ স্বীকার করে তখন সই তাকে বলে এটা তোমার দোষ না, এটা অন্য আরেকজনের দোষ, এরপর থেকে কখনো অন্যের দোষ নিজের কাজে নেবে না। এরপরে সই যখন বসেছিল তখন তার কাছে নান আসে এবং তাকে বলে তোমার তো প্রাউড ফিল করার কথা, কারণ সে তোমার কাজ থেকে জেলাস ফিল করে। এইসব কথা শোনার পরে সই আবার মোবাইল চেক করে যে শিয়ান তার এসএমএস এর রিপ্লাই দিয়েছে কিনা, কিন্তু অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে এখনো ভাবছে সই এটা কি এসএমএস করে পাঠিয়েছে। এরপরে আমরা শিনলিকে দেখতে পারি সে ওয়ানজিং এর কাছে ইনভিটেশন কার্ডের জন্য হেল্প চাইছিল। তখনই পেছন থেকে শিয়ান আসে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে কথা বলছো এবং কি বা হেল্প চাইছো। তখন শিনলি তাকে বলে আমি ওয়ানজিং এর কাছ থেকে আমার সিনিয়রের
জন্য একটি হেল্প চাইছিলাম। তার কথা শোনার পরে শিয়ান রেগে যায়। শিয়ানের রাগ দেখে সই বুঝতেই পারছিল না যে কি কারণে সে রেগে গেল। এর পরের দিন সই যখন অফিসে যায় তখন সে ডেস্কের ওপর ইনভিটেশন কার্ড দেখতে পায়। তখন সে শিনলিকে জিজ্ঞাসা করে ইনভিটেশন কার্ডটা কোথা থেকে এলো। তখন শিনলি তাকে বলে আমি তাদের টিম মেম্বারদের সাথে কথা বললাম, তারপরে ওরা আমাকে এই কার্ডটা দিল। এরপরে শিনলি যখন সইকে গিফট দিতে যায় তখন সই নেয় না এবং বলে গিফট আমার তোমাকে দেওয়া উচিত। তখন শিনলি তার কথায় বলে আপনি আমাকে লিপস্টিক দিয়েছিলেন, তার পরিবর্তেই আমি আপনাকে এই গিফটটা দিচ্ছি। কিন্তু সই তাকে বলে আমি এত এক্সপেন্সিভ গিফট নিতে পারবো না। সই তার কাছ থেকে গিফট নেওয়ার পরিবর্তে তাকে আরো কাজ ধরিয়ে দেয়। এরপরে আমরা কনফারেন্সের দিন দেখতে পাই যেখানে সই বসেছিল। সে তার বন্ধুকে SMS করে কারণ তার বন্ধুরও এখানে আজকে আসার কথা। সেখানে যখন ভাই এসে বসে সে ওয়ানজিংকে দেখতেই থাকে কারণ তাকে আজকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এরপরে আমরা ওয়ানজিংকে দেখতে পারি যে স্টেজে উঠে কিছু কথা বলছিল। সে যখন নেমে যায় তখন ওয়াই স্টেজে ওঠে এবং সেও নিজের কিছু বক্তৃতা পেশ করছিল। ইউকে দেখার পরে ওয়াই সইকে বলে কত সুন্দর দেখতে ছেলেটাকে। সইয়ের কাছে ওয়াইয়ের সম্পর্কে কথা বলার পরে তারা শিয়ানের সম্পর্কে কথা বলতে শুরু করে। তখন সই বলে শিয়ান খুব স্বার্থপর এবং খুব সেলফিশ। এরপরে শিয়ান যখন তাদের কথা শুনতে পায় তখন শিয়ান সেখান থেকে উঠে চলে যায়। এরপরে ইন্টারভিউ শেষ হওয়ার পরে ওয়াই সইয়ের সাথে কথা বলে এবং সে তার বন্ধুর সাথে পরিচয় করায়। সইও তখন ওয়াইয়ের সাথে পরিচয় করায়। তারা প্রথম থেকেই একে অপরকে চিনত কিন্তু সই এইসব বিষয়ে কিছুই জানতো না। তখন ওয়াই তাকে জিজ্ঞাসা করে আমি কি তোমার ইন্টারভিউ নিতে পারি। তখন সঙ্গে সঙ্গে ওয়ানজিং তাকে হ্যাঁ বলে দেয় কারণ ওয়াই তো তার গার্লফ্রেন্ড ছিল। এরপরে ওয়াই তার ইন্টারভিউ নেয় এবং সই আর ইউ দূরে দাঁড়িয়ে তা দেখছিল। ইউ সইয়ের সাথেও শিয়ানের পরিচয় করিয়ে দিত কিন্তু শিয়ান কোনো একটা কাজে বাইরে চলে যাওয়ার কারণে সে তা পারে না এবং তখন ওয়াইও তার কাজে চলে যায় এবং তখনই পেছন দিক থেকে ইউ আসে। এরপরে আমরা সইকে দেখতে পারি যে অফিসে কাজ করছিল এবং তার উল্টো দিকেও শিনলি বসেও কাজ করছিল। এরপরে সই তার মেসেজ চেক করে শিয়ান এখনো তার মেসেজগুলো সিন করেনি। তখন সে মনে মনে ভাবতে থাকে শিয়ান আমার মেসেজগুলো চেক করছে না, মানে সে মেসেজ পড়তেই পারে না, সেই কারণে আমি চাইলে যা ইচ্ছা তাই লিখতে পারি। এরপরে সই মেসেজ লিখে পাঠায় এবং সেই মেসেজগুলো শিয়ান পড়ে মুচকি হাসে। তার হাসি দেখে ওয়ানজিং তাকে জিজ্ঞাসা করে তুমি মোবাইলে কি দেখছো, কিন্তু শিয়ান তার কথায় কোনো উত্তরই দেয় না। অন্যদিকে সই তাকে SMS করতেই থাকে। এরপরে আমরা ওয়াইকে দেখতে পারি যে ওই পার্টিতেই ছিল এবং সে ওয়ানজিংকে দেখে খুব খুশি হচ্ছিল। এরপরে সই যখন সমস্ত কাজ সারার পরে বাড়িতে আসে ততক্ষণে শিয়ানের মেসেজও তার কাছে চলে এসেছিল এবং শিয়ান দেখে মেসেজে জানায় আমি তো সেলফিশ, তাহলে আমার সাথে তুমি কেন কথা বলছো। তার এইসব কথাগুলো শোনার পরে সই মনে মনে ভাবে হয়তো তখনকার কথাগুলো সব শিয়ান শুনে ফেলেছে। এরপরে আমরা ওয়াইকে দেখতে পারি যে পার্টি থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে যাতে কেউ তাকে নিতে আসে। তখনই তার কাছে তার বয়ফ্রেন্ড অর্থাৎ গুয়ানজিং আসে এবং গাড়িতে তাকে তুলে নেয়। গাড়িতে ওঠার পরে ওয়াই গুয়ানজিং এর দিকেই তাকিয়ে থাকে। তখন গুয়ানজিং তাকে বলে এখন অনেক টাইম আছে, আমরা কি ড্রিঙ্ক করতে যেতে পারি। এরপরে তারা আগের জায়গাতেই ড্রিঙ্ক করতে যায় যেখানে তারা আগের বার দেখা করেছিল। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যেখানে একটি ছেলে ওয়াইয়ের কাছে এসেছিল এবং তাকে ড্রিঙ্ক অফার করে। তখন ওয়াই তাকে বলে আমি রেগুলার ড্রিঙ্ক করি না এবং আমি এত কম দামি ড্রিঙ্কও খাই না। তখন ছেলেটা তাকে বলে এই ড্রিঙ্কটা খুব দামি ড্রিঙ্ক এবং এই ড্রিঙ্কটা সবারই কাছে পাওয়াও যায় না। এইসব কথাগুলো শোনার পরে সেখানে গুয়ানজিং চলে আসে এবং সে ওয়েটারকে বলে আমাকে ওই ড্রিঙ্কটা এনে দাও যেটা ও খাচ্ছে। যখন ওয়েটার ড্রিঙ্কটা তাড়াতাড়ি নিয়ে চলে আসে তখন গুয়ানজিং তাকে বলে ড্রিঙ্কটা তো সবারই কাছে পাওয়া যায় না, তাহলে তোমরা এত তাড়াতাড়ি কি করে আনলে। তখন ওয়েটার তাকে বলে এই ড্রিঙ্কটা সবারই কাছেই থাকে এবং এটা খুব সস্তা ড্রিঙ্ক। ওয়েটারের এইসব কথা শোনার পরে ছেলেটিও সেখান থেকে লজ্জায় চলে যায়। এইসব কথা মনে করার পরে গুয়ানজিং ওয়াইকে বলে আমার তোমার সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা মনে রয়েছে। তার এইসব কথা শোনার পরে ওয়াই বলে তুমি মনে হচ্ছে অনেকটাই ড্রিঙ্ক করে ফেলেছো, এবারে আমাদের বাড়িতে যাওয়া উচিত। এরপরে তারা যখন গাড়িতে করে বাড়ি ফিরছিল তখন গুয়ানজিং ওয়াইয়ের অনেকটাই ক্লোজ চলে আসে এবং গুয়ানজিং ওয়াইয়ের সিট বেল্টটাকে পরিয়ে দেয়। কিন্তু ওয়াই তখন ভাবছিল হয়তো গুয়ানজিং তাকে কিস করতে এগিয়ে আসছিল। এর পরের দিন সকালবেলাতে আমরা সইকে দেখতে পারি তার কাছে নান এসে বলে আরেকটা কনফারেন্স হওয়ার কথা রয়েছে, তুমি কি কোনো ইনভিটেশন পেয়েছো। তখন সই তাকে জানায় না আমি তো কোনো ইনভিটেশন পাইনি। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে কাকে কাকে ইনভিটেশন দেওয়া হয়েছিল তার লিস্ট গুলো চেক করছে এবং তখনই তার কাছে সইয়ের মেসেজ আসে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যার কোনো কাজেই মন লাগছে না কারণ তার কাছে এখনো ইনভিটেশনই আসেনি। তখনই সে দেখতে পারে যে মেয়েটা ইনভিটেশন নিয়ে আসে সেই মেয়েটা সইয়ের দিকেই আসছিল, সেই কারণে সে খুব খুশি হয়ে যায়। তখন সে দেখতে পায় ইনভিটেশনটা তার জন্য না লিং এর জন্য এসেছিল। এটা দেখা মাত্র সে ডিরেক্টরের কাছে চলে যায় এবং তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন ডিরেক্টর তাকে বলে তুমি তো কোনো কথা বলার জন্য এখানে এসছো, তাহলে তুমি দাঁড়িয়ে কেন রয়েছো। তখন তার কথায় সই বলে কনফারেন্সে আমি কেন যেতে পারবো না, আমার বদলে লিংকে কেন পাঠানো হচ্ছে। তখন ডিরেক্টর তাকে বলে তুমি তো অনেকগুলো কনফারেন্সে অ্যাটেন্ড করেছো, একবার তো ওকেও চান্স দেওয়া উচিত এবং বলে তুমি তো চাইলেই কনফারেন্সে জয়েন হতে পারো এবং তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকেও সঙ্গে নিয়ে যাবে যাতে সেও জানতে পারে এইসব জিনিসগুলোকে কি করে ম্যানেজ করতে হয়।
হয়। তখন সই মনে মনে ভাবে একদিকে তো আমি ঢুকতে পারছি না, অন্যদিকে আমি তাকে কি করে নিয়ে যেতে পারি। এরপর সে ডিরেক্টরকে বলে আমি ওকে কাজ শেখাতে পারছি না, আপনি বরঞ্চ ওকে অন্যের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিন, এবং ও এত বড়লোক ঘরের মেয়ে হয়ে এখানে কেন কাজ করতে এসছে। তখন তার কথায় ডিরেক্টর বলে তুমি ওর মনটাকে দেখো, ও কি কখনো বুঝতে দিয়েছে তোমাকে যে ও কত বড়লোক ঘরের মেয়ে, সেই কারণে তুমি ওকে মন দিয়ে কাজ শেখাও। তার কথা শোনার পরে সই ও শিনলিকে গিয়ে কাজ করতে দেয় এবং সে বলে তুমি কনফারেন্সের জন্য কোশ্চেন গুলো আলাদা করো। তখন তার কথায় শিনলি বলে কনফারেন্সে আমরা তো ইনভিটেশনও পাইনি, তাহলে আমরা কি করে যাব। তখন সই বলে আমরা ঠিক চলে যাব, তুমি ওইটা নিয়ে চিন্তা করো না। অন্যদিকে লিং ভাবছিল ডিরেক্টর তাকেও কি করে সেখানে পাঠাতে পারে, একই জায়গায় দুজনকে পাঠানো একদম ঠিক নয়। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে ইউর সাথে বক্সিং প্র্যাকটিস করছিল এবং গুয়ানজিং দূরে বসে তাদের জন্য ওয়েট করছিল। তখনই ইউর মোবাইলে একটা মেসেজ ঢোকে। তখনই গুয়ানজিং তাকে ডেকে বলে তোমার মোবাইলে একটা মেসেজ ঢুকেছে, হয়তো তোমাকে কেউ মনে করছে। তার কথা শোনার পরে ইউ যখন তার মেসেজ দেখে তখন সে দেখে সই তাকে এসএমএস করেছে এবং তার কাছে একটা হেল্প চায়। সই বলে তুমি আমাকে একটা ইনভিটেশন কার্ডের ব্যবস্থা করে দিতে পারবে। তার কথা শোনার পরে সে শিয়ানকে এই কথাটা জিজ্ঞাসা করে। তখন শিয়ান তাকে উত্তরে বলে কার, তোমার বন্ধুর সইর ইনভিটেশন কার্ড লাগবে। তখন ইউ তাকে বলে হ্যাঁ ওরই লাগবে, ও আমার কাছ থেকে হেল্প চাইছিল। তখন শিয়ান বলে এইভাবে তো তুমি ইনভিটেশন কার্ড পাবে না, তোমাকে আমার সাথে খেলার পরে ম্যাচ জিততে হবে, তাহলেই আমি তোমাকে ইনভিটেশন কার্ডটা দেবো। এরপরে সই ও ওয়াইকে মেসেজ করে জানায় আমার সাথে খুব খারাপ হয়েছে। তার কথা শোনার পরে ওয়াইও বুঝতে পারে ইনভিটেশন কার্ডের জন্যই তার মন খারাপ। তখনই সে কার্ডের ছবি পাঠিয়ে দেয় এবং বলে তোমার এই কার্ডের জন্যই মনটা খারাপ তাই তো। তখন সে বলে আমি এই কার্ডটা আমার একটা বন্ধুর কাছ থেকে পেয়েছি, আমি তোমার জন্যও একটা কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে সে যখন গুয়ানজিং কে কল করে গুয়ানজিং বলে আমি শিয়ানের কাছে হেরে গেছি, সেই কারণে আমিও ইনভিটেশন কার্ড পাবো না। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই শিয়ান ইউকে হারিয়ে দিয়েছে। তখন ইউ তাকে বলে আমি সইর সামনে খারাপ হব না, আমি তোমার নাম বলে দেবো যে আমি তোমার কাছে কার্ড চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে কার্ডটি দাওনি। এইসব ভাবতে ভাবতে শিয়ান যখন তার কোম্পানিকে কল করে এবং জিজ্ঞাসা করে তোমরা কি মিডিয়াতে কার্ড পাঠিয়েছিলে, তখন তারা বলে হ্যাঁ আমরা সকালবেলাতেই তাদের ইনভিটেশন কার্ড পাঠিয়ে দিয়েছিলাম। এই কথাগুলো শোনার পরে সে কলটা কেটে দেয় এবং টেনশনে পড়ে যায়, কারণ সে সইর জন্যই কার্ডটা পাঠিয়েছিল কিন্তু হয়তো তার ডিপার্টমেন্ট অন্য কাউকে কার্ডটা দিয়ে দিয়েছে। এইসব টেনশন করতে করতে সে যখন রাত্রিবেলাতে একা বসেছিল তখন তার কাছে তার নিস আসে এবং হঠাৎ শিয়ানকে সামনে দেখতে পেয়ে সে খুব ভয় পেয়ে যায়। এরপরে সে শিয়ানকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন শিয়ান তাকে কোনো জবাব না দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। এর পরের দিন আমরা দেখতে পারি যেখানে কনফারেন্সে লিঙ্ক চলে এসছে এবং লিঙ্ককে একটি ভিআইপি চেয়ারে বসতে দেওয়া হয়েছে। এটা দেখা মাত্রই লিঙ্কটা খুব খুশি হয়ে যায় এবং সে একটা নিজের ছবি তুলে ভি চ্যাটে পোস্ট করে দেয়। এরপরে যখন সেখানে শিয়ান আসে সে দেখতে পায় সেখানে সইর বদলে অন্য আরেকটা মেয়ে বসে রয়েছে। তখন সে একটা লোককে ডাকে এবং বলে ওই চেয়ারে ওই মেয়েটার বদলে অন্য আরেকটা মেয়ের বসার কথা, তোমরা ওই মেয়েটাকে কেন বসিয়েছো। লোকটি তো তখন তার কথা শুনে কনফিউজ হয়ে যায়, কারণ শিয়ানও ওই কোম্পানিরই একটি মেয়েকে এই চেয়ারেই বসাতে বলেছিল। এরপরে লোকটি লিঙ্ককে ওখান থেকে উঠিয়ে দিয়ে অন্য আরেকটা চেয়ারে বসিয়ে দেয়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও সে বাইরে বেরোচ্ছিল না, কারণ সে সইয়ের জন্য অপেক্ষা করছিল। এদিকে সইও সেখানে চলে এসেছিল এবং সেও তার বন্ধুর জন্যই অপেক্ষা করছিল। এরপর যখন সেখানে ওয়াই আসে, ওয়াই তো তখন শিনলিকে দেখে চিনতে পেরে যায়। এরপরে ওয়াই যখন তার ইনভিটেশন কার্ড ব্যবহার করে তাদেরকে ভেতরে ঢুকাতে যাচ্ছিল তখন সেখানকার গার্ডরা বলে আপনার একটা কার্ডে দুজনেই এন্ট্রি করতে পারবে। তখন সই ওয়াইকে বলে তুমি শিনলিকে নিয়ে ভেতরে ঢুকে যাও, আমি আমার রাস্তা নিজে খুঁজে নিচ্ছি। তখনই সেখানে শিয়ান আসে এবং তখন সই বলে আমার রাস্তা আমি পেয়ে গেছি। তার কথা শোনার পরে শিনলি যখন তাকায় তখন সে দেখতে পায় তার আঙ্কেল আসছে। তখন তার আঙ্কেলকে দেখা মাত্রই শিনলি ওয়াইয়ের সাথে ভেতরে ঢুকে যায়। এরপরে সই শিয়ানের কাছে যায় এবং বলে আমি তোমাকে কতগুলো এসএমএস করেছিলাম, তুমি কি কাজে ব্যস্ত ছিলে, এসএমএস এর রিপ্লাই দিলে না। এই কথা শোনার পরে সে যখন চলে যাচ্ছিল তখন সইও তার পেছন পেছন দৌড়ে ভিআইপি দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। সে যখন ভেতরে ঢুকে যায় শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওকে ওর জায়গায় তুমি বসিয়ে দাও। সই যখন তার জায়গায় বসে পড়ে তখন সে শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে বলে আমি আরেকটা হেল্প চাইলে তুমি করতে পারবে, আমার দুটো কলিগও এখানে এসছে, ওদেরকেও তুমি এখানে বসিয়ে দিতে পারবে। তখন তার কথায় শিয়ানের অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায় এবং ইউ আর শিনলিও সেখানে গিয়ে বসে পড়ে। এইসব দেখার পরে লিং তো খুব জেলাস ফিল করছিল। এরপরে শিয়ান যখন স্টেজে ওঠে তখন সই তার দিকে তাকিয়ে থাকে, কারণ আজকে শিয়ানকে খুব সুন্দর দেখতে লাগছে। সেই কারণে সে শিয়ানকে এসএমএস করে এবং বলে আজকে তোমাকে খুব দেখতে সুন্দর লাগছে, আমি তো তোমার দিকেই তাকিয়ে রয়েছি। শিয়ান যখন তার এসএমএস গুলো পড়ে তখন সে খুবই খুশি হচ্ছিল, কিন্তু সেটা সে তার মুখে প্রকাশ করছিল না। সেই কারণে সে তার মোবাইলটা আবার পকেটে ঢুকিয়ে রেখে দেয়। কিন্তু অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে এই কনফারেন্সে আসার পরে খুব বোরিং ফিল করছিল। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে স্টেজে উঠে তার নিজের কোম্পানির সম্পর্কে বলছিল এবং তার কথা শোনার পরে অন্য কোম্পানিরাও নিজেদের মধ্যে তার কোম্পানির সম্পর্কে কথা বলছিল। তারা বলছিল যে শিয়ান কতটা ব্রিলিয়ান্ট ছেলে, সে তার বাবার
কোম্পানি ছেড়ে নিজের কোম্পানি খোলার কথা ভেবেছে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে তার আঙ্কেলের দিকে তাকাচ্ছিল এবং শিয়ানও তার দিকে তাকাচ্ছিল, সেই কারণে সে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তখন সই তাকে দেখতে পায় এবং বলে, আসলে তোমার এগুলোর তো অভ্যাস নেই, তার জন্য তোমার আনকমফোর্টেবল ফিল লাগছে, ধীরে ধীরে এগুলোর অভ্যাসও তোমার হয়ে যাবে। তখন তার কথায় শিনলি তাকে বলে, আসলে মিস্টার শিয়ান আমার দিকে তাকাচ্ছিল, তাই জন্য আমার কেমন একটা লাগছে। তখন সই শিয়ানের দিকে তাকায় এবং সে শিনলিকে বলে, শিয়ান তোমার দিকে নয় আমার দিকেই তাকাচ্ছে, সেই কারণে তুমি রিল্যাক্স হয়ে বসে থাকো। কিন্তু শিনলি তার কথা না শুনে খোলা হাওয়ায় একটু নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে বেরিয়ে যায়। শিয়ান যখন তাকে বেরোতে দেখে তখন শিয়ান সবারই জন্য ব্রেক টাইম দিয়ে দেয়। তখন সইয়ের কাছে অন্য কোম্পানির একটা এমপ্লয়ি এসে বসে এবং তারা দুজনের মধ্যে কথা বলতে শুরু করে এবং তারা দুজনকে ভিচ্যাটেও অ্যাড করে নেয়। এই সবকিছু দূরে দাঁড়িয়ে শিয়ান দেখছিল এবং মনে মনে খুব জেলাস ফিল করছিল, সেই কারণে সে সইকে ডাকে এবং বলে, তুমি এখানে এসো, আমার কিছু কাজ আছে। সই তো তখন তার কাছে মজায় মজায় চলে যায়। এরপরে ঘরে যাওয়ার পরে শিয়ান তার দিকে এগোতে থাকে এবং সইও তাকে দেখে পেছোতে থাকে। তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার সাথে যে রিপোর্টারটা এসেছে সে কোথায় গেল? তখন সই তাকে বলে সে একটু বাইরে গেছে। তখন সই তাকে বলে, আপনি কি ওর সাথে দেখা করবেন? তাহলে আমি ওকে ফোন করে ভেতরে ডাকছি। এরপরে সে তাকে কল করে এবং জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? তখন শিনলি তাকে বলে, আমি তো বাইরেই দাঁড়িয়ে রয়েছি, এবং বলে, আপনার কি কোনো কাজ আছে? তাহলে আমি কি আপনার সাথে দেখা করব? কিন্তু সই সামনে থেকে পুরো কথাটাই ঘুরিয়ে দেয়। সে বলে, তোমার যদি শরীর খারাপ করে তাহলে তোমাকে আর আসতে হবে না, এবং এইসব কথা বলে সে ফোনটা কেটে দেয়। অন্যদিকে শিনলি তো কিছুই বুঝতে পারছিল না। এদিকে সই শিয়ানের কাছে যায় এবং বলে, ওর শরীর খারাপ করছে বলে ও আসতে পারবে না, এবং সে শিয়ানের কাছে গিয়ে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু সইর সেই কথাটা শিয়ানের কোনো ফারাকই পড়ছিল না, এবং তার যখন যাওয়ার টাইম হয় সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিনলি কোল্ড ড্রিঙ্ক নেওয়ার জন্য মেশিনের সামনে যায়, কিন্তু কোল্ড ড্রিঙ্কটা মেশিনের মধ্যেই আটকে যায়। তখন সেখানে তাকে হেল্প করার জন্য ইউ আসে এবং শিনলি তার দিকেই তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল হয়তো সে তাকে ভালোবেসে ফেলেছে। এরপরে সবাই আবার মিটিং এ ফিরে যায়। ইউ যখন তার কোম্পানির সম্পর্কে স্টেজে বলছিল তখন শিনলি তার দিকেই তাকিয়েছিল। এরপরে কনফারেন্স যখন শেষ হয়ে যায় তখন সবাই সেখান থেকে চলে যায়। শিনলি ইউর সাথে দেখা করতে চলে যায় এবং ওয়াই তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়, এবং সই সেখানে একা একা বসে থাকার কারণে সেও সেখান থেকে চলে যায়, এবং সই বাইরে এসে ইউর সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে শিনলি যখন বাইরে দাঁড়িয়েছিল তখন তার পেছন দিক দিয়ে তার আঙ্কেল শিয়ান আসে এবং তাকে বলে, তোমার তো শরীর খারাপ ছিল, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তখন শিনলি তার কথায় বলে, আমার তো শরীর খারাপ হয়নি, এবং এরপরে শিয়ান আজকের মিটিং সম্পর্কে তার ক্লাস নিতে শুরু করে এবং বলে, তুমি আজকের মিটিংটা মন দিয়ে করলে না, সেই কারণে বাড়িতে গিয়ে তোমার পানিশমেন্ট হবে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই পেছন দিয়ে সই আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে সই খুব জেলাস ফিল করছিল। এরপরে তারা যখন পেছনে ঘুরে তখন তারা সইকে দেখতে পায়। তখনই সই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং শিয়ান ইউর কাছে আসে এবং জিজ্ঞাসা করে, ও এখান থেকে চলে গেল কেন এবং ও কি কথা বলছিল তোমার সাথে? তখন ইউ বলে, ও আমাকে ডিনারে ইনভাইট করছিল। এই কথা শোনার পরে শিয়ানেরও খুব জেলাস ফিল হয় এবং শিয়ান সইয়ের পেছন পেছন যেতে শুরু করে। সই যখন আগে আগে হাঁটছিল হঠাৎই তার রাস্তা শেষ হয়ে যায় এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি সেখানে দাঁড়িয়ে রয়েছো কেন? সই তখন বলে, আমি এখানে দাঁড়িয়ে প্রে করছি। তখন শিয়ান হঠাৎ তার হাত ধরে নেয় এবং বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। অন্যদিকে শিনলি ও ওয়াইয়ের পাশে গিয়ে দাঁড়ায়, কিন্তু ওয়াই তাকে চিনতেই পারছিল না। তখন শিনলি তার ব্যাগ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস বার করে এবং বলে, আমি এই কোল্ড ড্রিঙ্কটা এক্সট্রা কিনেছিলাম, সেই কারণে তুমি এটা নিতে পারো। ইও তার কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সই যখন শিয়ানের গাড়িতে বসছিল তখন সে চুপচাপ করে একই জিনিস ভাবছিল যে সে শিয়ানের জন্য এত কিছু করলো, কিন্তু সে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ফ্লার্ট করছিল। অন্যদিকে শিয়ানও তার মুখ দেখতে থাকে এবং ভাবতে থাকে যে সে কেন আজকে চুপচাপ বসে রয়েছে। তখনই সে একটা কথা বলে এবং সই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বললে? তখনই শিয়ান তার কথা ঘুরিয়ে বলে, আজকে 8টার সময় হয়তো বৃষ্টি হবে। তখন তার কথায় সই বলে, তাহলে তখন কি তুমি আমার জন্য ছাতা ধরবে? তার এইসব কথা শোনার পরে শিয়ান চমকে ওঠে এবং তখনই শিয়ানের কাছে একটা কল আসে এবং সেই কারণে সইও রেগে মুখ ঘুরিয়ে বসে পড়ে এবং সে ওখানেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। তখন শিয়ান তার মাথাটা আটকানোর জন্য মাথার পাশে হাত রাখে এবং সারা রাস্তা হাত রেখেই আসে। এরপরে চোখ খোলার পরে সই যখন এটা দেখতে পায় তখন সে চমকে ওঠে এবং সে তাকে জিজ্ঞাসা করে, আমার বাড়ি চলে এসেছে কিন্তু তুমি আমাকে ডাকলে না কেন? তখন শিয়ান তার কথায় বলে, আমরা এখনই পৌঁছালাম। এটা বলার পরে সে তার মাথায় হাত দিতে চাচ্ছিল, তখনই সই তার দিকে তাকায় এবং শিয়ান তার হাতটাকে পিছিয়ে নেয়। এরপরে সই তাকে তার বাড়িতে ডিনার করতে যাওয়ার জন্য ইনভাইট করে এবং বলে, আমার তোমার সাথে কিছু কথা রয়েছে। তখন শিয়ান তো মনে মনে ভাবতে থাকে যে তার কি এমন কথা থাকতে পারে। তখনই সই বলে, আমার ইন্টারভিউ বিষয়ে কিছু কথা রয়েছে। তার এই কথা শোনার পরে শিয়ান বলে, কাজের সম্পর্কে যদি তোমার কিছু কথা থাকে তাহলে তুমি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলবে, এবং তাকে ইনডাইরেক্টলি গাড়ি থেকে নামতে বলে। গাড়ি থেকে নামার পরে সই মনে মনে ভাবতে থাকে, শিয়ানের বাড়ি তো উল্টো সাইডে পড়ে, তাহলে কি সে আমার জন্য এত দূর এসছে? এর পরের সিনে আমরা গুয়ানজিং এবং ওয়াইকে দেখতে পারি যারা দুজন
দুজনের সাথে রোম্যান্স করছিল। তখনই তাদের কাছে তাদের বন্ধুর কল আসে এবং কফি খাওয়ার জন্য ইনভাইট করলে দুজনাই সঙ্গে সঙ্গে না করে দেয় এবং ফোনটাও কেটে দেয়। এরপরে ওয়াই গুয়ানজিং এর কোলে মাথা দিয়ে শুয়েছিল এবং তার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকেই বিয়ে করবে, কারণ আমার মতন তুমি আর কোনো মেয়ে খুঁজে পাবে না। গুয়ানজিংও তার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে একটি মিটিং এ গেছিল এবং সেখানে উপস্থিত সবাই সইর আর্টিকেল সম্পর্কে তারিফ করছিল, সেই জন্য সবাই তাকে কংগ্রাটস জানায়। এরপরে সে যখন কাজে বসেছিল তখন লিং এর অ্যাসিস্ট্যান্টরা তার কাছে আসে এবং ট্রিট দেওয়ার জন্য বলে। তাদের কথা শোনার পরে বাকি সবাইও তার কাছে ট্রিট চায়, কিন্তু সই তাদের কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না। এরপরে লিং সেখানে আসে এবং সইকে বলে, সবাই তোমাকে একটা কিছু জিজ্ঞাসা করছে। তখন সই তার কানের থেকে হেডফোন খুলে এবং বলে, সরি, আমার কানে হেডফোন লাগানো ছিল, সেই কারণে আমি কিছুই শুনতে পাইনি, এবং বলে তোমরা কি বলছিলে আরেকবার বলো। তখন সবাই তার কাছে ট্রিটের কথা বলে। তাদের কথা শুনে সইও রাজি হয়ে যায় এবং বলে, তাহলে তোমরা ডিসাইড করো তোমরা কোথায় খেতে যাবে। অন্যদিকে শিল্লিও মনে মনে ভাবতে থাকে, আমি ফার্স্ট যেদিন তার সাথে দেখা করেছিলাম সেদিন সেও হয়তো হেডফোনই পড়েছিল, সেই কারণে সে আমার কথাগুলো শুনতে পায়নি, কিন্তু আমি না চাইতো তাকে আঙ্কেলের সামনে খারাপ বানিয়ে দিলাম। বাড়িতে গিয়েও সে এই একই কথাই ভাবতে থাকে। তখন শিয়ান তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো? তখন শিল্লি তাকে বলে, আমি না চাইতো যদি আমি কারোর সামনে ভিলেন হয়ে যাই তাহলে আমার কি করা উচিত, আমার কি তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত? এবং তখন সে বলে, তুমিও তো আমার সিনিয়রের সাথে খুব খারাপ ব্যবহার করেছো, তোমারও তো উচিত আমার সিনিয়রের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তখন তার কথায় শিয়ান বলে, আমি খারাপ তোমার জন্যই হয়েছে, সেই কারণে তোমারই এই সব কিছু ঠিক করার দায়িত্ব, এবং সে এইসব কথা বলে সেখান থেকে চলে যায়। এরপরে সইও ওয়াইকে সমস্ত ঘটনা খুলে বলে। ওয়াই তো তার কথায় বিশ্বাসই করতে পারছিল না যে শিনলি শিয়ানের সাথে ফ্লার্ট করছিল, কারণ সে এখনো জানে না শিয়ানের সে নিস হয়। তারা এইসব বিষয়ে কথাই বলছিল। তখনই ওয়াই সইকে জিজ্ঞাসা করে, তুমি ওকে ভালোবাসো এইটা দেখে না তো যে ওর কাছে অনেক টাকা পয়সা রয়েছে? তখন সই তাকে বলে, আমি যাকে ভালোবাসি তাকে আমি মন থেকেই ভালোবাসি। তার এইসব কথা শোনার পরে ওয়াইও তার কথা বুঝতে পারে। এরপরে সই দেখতে পারে তার ফেভারিট সিঙ্গার অ্যানাউন্সমেন্ট করছে যে সে তার ওখানেই কনসার্ট করতে আসছে, সেই কারণে সে টিকিট বুকিং করতে যাচ্ছিল। তখনই সে ভাবে, আমি তো ভেবেছিলাম আমি আর শিয়ান একসাথে সেখানে যাব। তখনই সে শিয়ানকে এসএমএস করে এবং বলে, তুমি যদি আজকে আমাকে ভিচ্যাটে অ্যাড না করো তাহলে আমার রাত্রেবেলাতে ঘুমই আসবে না। তখন তার এই কথা শোনার পরে সে তাকে ভিচ্যাটেও অ্যাড করে দেয়। তখনই সইয়ের কাছে একটা রিকোয়েস্ট আসে যার নাম ছিল এস ফর ওয়াই। সেভাবে এটা হয়তো শিয়ানেরই নাম হবে, সেই কারণে সে অকেশনে যাওয়ার জন্য তাকে ইনভাইট করে এবং সেও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সই তো এটা দেখে বুঝতেই পারছিল না যে হঠাৎ তার পার্সোনালিটি এরকম ভাবে চেঞ্জ কি করে হয়ে গেল, যেখানে শিয়ানের তো কোনো ইনভিটেশনই অ্যাকসেপ্ট হয়নি। এমনকি সে অপেক্ষায় রয়েছে যে কখন সে তাকে ইনভাইট করবে, কারণ সেও জানতো সইর ওটাই তার ফেভারিট সিঙ্গার এবং সই তার অকেশন দেখতে নিশ্চয়ই যাবে। এরপরে সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল অকেশনে সে এবং শিয়ান একসাথে গেছে। তখনই তার একটা খারাপ স্বপ্ন আসে এবং সে ভয়ে উঠে পড়ে। এরপরে সে ফাংশনে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে যখন ফাংশনে যায় তখন সে হেয়ার ব্যান্ড কেনার চিন্তা করে এবং সে মনে মনে ভাবে একটা সে তার জন্য কিনবে, একটা শিয়ানের জন্য, এবং শিয়ান তার হেয়ার ব্যান্ডটা তার মাথায় পরিয়ে দেবে। এরপরে হেয়ার ব্যান্ড কেনার পরে যখন সে শিয়ানের জন্য ওয়েট করছিল তখন সে দেখতে পায় তার সামনে শিনলি আসছে। এটা দেখার পরে সে তো অবাক হয়ে যায় এবং শিনলিকে বলে, কেমন কোইন্সিডেন্স, তুমিও এখানে এসছো। তখন শিনলি তাকে বলে, কোইন্সিডেন্স কিসের, আপনি তো কালকে আমাকে ইনভাইট করলেন আসার জন্য। তখনই সইয়ের মাথায় আসে শিনলিরও তো এস দিয়ে নাম শুরু হয় এবং তার মানে কালকে রাত্রেবেলাতে আমি তার সাথেই কথা বলছিলাম, সেই কারণে সে বাহানা বানিয়ে বলে দেয়, হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাকে কালকে ইনভাইট করেছিলাম। তখন শিনলিও বলে, তাহলে ভেতরে চলো, অনেকক্ষণ আগেই হয়তো ফাংশন শুরু হয়ে গেছে। এরপরে তারা যখন ভেতরে গিয়ে ফাংশন দেখছিল তখনই আমরা অন্য একটা কাপলকে দেখতে পাই যারা ওয়াই এবং গুয়ানজিং ছিল, এবং অন্যদিকে শিয়ানও সেই ফাংশনটা একা একা বসে এনজয় করছিল। এরপরে শিনলি সইকে জিজ্ঞাসা করে, আপনার কি ব্রেকআপ হয়েছে? কারণ কনসার্টে যে গানটা চলছিল সেই গানটা শুনে সই একটু ইমোশনাল হয়ে পড়ে। তখন সই তাকে বলে, হ্যাঁ কিছুদিন আগেই আমার ব্রেকআপ হয়েছে এবং আমার বয়ফ্রেন্ড আমার উপর চিট করেছিল। তার এই কথা শোনার পরে শিনলি তো অবাক হয়ে যায় এবং বলে, এত সুন্দর দেখতে মেয়ের ওপর কি করে একটা ছেলে চিট করতে পারে? তখন সই বলে, আসলে ওর ভালোবাসা মনের মধ্যে ছিলই না, ও পয়সাকে ভালোবাসতো, সেই কারণে পয়সা হলে একটা মেয়েকে দেখে তার সাথে রিলেশনে চলে যায়। এরপরে তারা এইসব কথা বলার পরে কনসার্টটাকে এনজয় করতে শুরু করে। এরপরে তারা যখন বাইরে বেরিয়ে যায় তখন শিনলি ইউকে দেখতে পায় এবং শিনলি তখন মনে মনে ভাবে, এও আমার মায়ের ফ্যান। এখানে আমরা জানতে পারি সিঙ্গারটা আর কেউ নয়, শিনলিরই মা ছিল। এরপরে ইউ সইকে একা দাঁড়িয়ে থাকতে দেখে তার সাথে কথা বলতে চায়। তারা নিজেদের মধ্যে খুব হাসি খুশি ভাবে কথা বলছিল। অন্যদিকে শিয়ান তাদের দেখতে পেয়ে খুব জেলাস ফিল করে এবং তখনই শিয়ান তার কাছে গাড়ি নিয়ে আসে। সই যখন তার গাড়ির নাম্বার প্লেট দেখে তখন তো সে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে, শিয়ান এখানে কি করে চলে এলো, এবং শিয়ান এখানে এসে তার ফায়দা নেওয়ার জন্য। সই মাসুম ভাবে শিয়ানের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য আমার পায়ে ব্যথা লাগলো, সেই কারণে তোমার দায়িত্ব আমাকে গাড়িতে করে নিয়ে
যাওয়ার। তখনই শহীর কাছে একটা ইম্পর্টেন্ট কল আসে এবং কলটি অ্যাটেন্ড করার জন্য সে সাইডে চলে যায় এবং তখনই শিয়ান লক্ষ্য করে সে ভালোভাবেই হাঁটছে, এর মানে সে আমাকে মিথ্যা কথা বলল। সেই কারণে শিয়ান যখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল শহীদ তার পেছনে দৌড়াতে থাকে এবং তখন সত্যিকারেরই তার পায়ে ব্যথা লাগে এবং এই সবকিছুই শিয়ান তার ব্যাগ কাছ দিয়ে দেখছিল। সেই কারণে সে গাড়িটাকে ঘুরিয়ে আবার শহীর কাছে নিয়ে আসে। তখন সই শিয়ানের নামেই বদনাম করছিল এবং শিয়ান এগুলো শুনতে পেয়ে বলে, চুপ হয়ে গেলে কেন তুমি? তখনই সই তাকে বলে, আমরা এই বিষয়ে গাড়িতে উঠে কথা বলি। এরপরে তারা গাড়িতে করে সইকে শিয়ান হসপিটালে নিয়ে যায় এবং শিয়ান তাকে বলে, আমি তোমার পাটা এখানে চেক আপ করাতে চাই। তখন সই তাকে বলে, আমার তো পায়ে ব্যথা, আমি কি করে হেঁটে হেঁটে যাব? তখন শিয়ান তাকে কোলে তুলে ডক্টরের কাছে নিয়ে যায় এবং সই তো তখন শিয়ানের দিকেই তাকিয়েছিল। শিয়ান তখন তাকে বলে, তোমার আগের বয়ফ্রেন্ড তোমাকে বলেছে যে তুমি এতটা ভারী? তখন তার কথায় সই বলে, আমার আগের বয়ফ্রেন্ড তো আমাকে কোলেই তোলেনি, তাহলে সে কি করে বলবে আমি ভারী না হালকা? তুমি প্রথম মানুষ যে আমাকে কোলে তুলেছে, তাহলে তুমিও আমার বয়ফ্রেন্ড হতে পারো। এই কথা শোনার পরে শিয়ান তো তার দিকেই তাকিয়ে থাকে। এরপরে সে যখন ডক্টরের কাছে তাকে নিয়ে যায় তখন সই জোরে জোরে চেঁচাতে থাকে। তার চেঁচানো শুনে ডক্টর বলে, আমি তো তোমার পায়ে এখনো চাপিয়েনি, তাহলে তোমার ব্যথা কি করে লাগছে? তখনই শিয়ানের কাছে একটা ইম্পর্টেন্ট কল আসে এবং সে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে সইরও চেঁচানো কম হয়ে যায়। তখন ডক্টর বুঝতে পারে সে তার বয়ফ্রেন্ডকে দেখানোর জন্যই জোরে জোরে চেঁচাচ্ছিল। তখন ডক্টর ও শিয়ানের সম্পর্কে কথা বলে। সই যখন শিয়ানের ব্যাপারে তারিফ করছিল, শিয়ানও বাইরে দাঁড়িয়ে এই সব কিছু শুনছিল। তখনই সই ডক্টরকে এমন একটা কথা বলে যেটা শোনার পরে শিয়ান রেগে যায় এবং শিয়ান সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে সই তার জন্য অপেক্ষা করেই বসেছিল যে সে কখন সেখানে আসবে এবং তাকে নিয়ে যাবে। তখনই সই দেখে শিয়ান তার জন্য হুইল চেয়ার পাঠিয়ে দিয়েছে। সই তারপরে বাইরে বেরিয়ে এসে শিয়ানকে বলে, তুমি তো জানো আমি হাঁটতে পারছি না, তাহলে তুমি আমাকে তুলে নিয়ে গিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসাও। তখনই সইয়ের কাছে একটি বিড়াল আসে এবং সে ভয়ে শিয়ানের কাছে নিজেই চলে যায়। তখন শিয়ান তার পায়ের দিকে লক্ষ্য করে এবং বলে, এবারে তো তাহলে তুমি গাড়িতে গিয়ে একাই বসতে পারবে। এরপরে সে দৌড়ে লজ্জায় গাড়িতে গিয়ে বসে পড়ে। এরপরে তারা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন শিয়ানের কাছে গুয়ানজিং এর কল আসে এবং সে গাড়িতে স্পিকারে দিয়ে কলটা রিসিভ করে। তখন গুয়ানজিং তাকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কি তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা হয়? কারণ ওর সাথে কিছু লোক কাজ করতে চাইছে, তাহলে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে তাদের দেখা করিয়ে দিতে। তখন তার কথায় শিয়ান বলে, সে অতটা ভালো অ্যাক্ট্রেস নয়, এর থেকে যে আমার পাশে বসে রয়েছে সে খুব ভালো অ্যাক্টিং করতে পারে। তখন গুয়ানজিং তাকে বলে, তাহলে তুমি তার সাথেই থাকো। এই কথা বলার পরে সে ফোনটাকে কেটে দেয়। এরপরে সইও বাড়িতে এসে শিয়ানের সেই সমস্ত কথাগুলোই ভাবছিল যে সে তার এক্স গার্লফ্রেন্ডের থেকেও ভালো অ্যাক্টিং করতে পারে। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পাই যে তার মার সাথে শিয়ানের সাথে ডিনার করার জন্য বসেছিল। এরপরে তখনই শিয়ান সেখানে খেতে চলে আসে এবং তখনই শিনলি তার মাকে বলে, মা তুমি জানো আঙ্কেলের নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে। তখনই শিয়ান তাকে জিজ্ঞাসা করলে শিনলি বলে, আপনি তো বললেন আপনার গাড়িতে একটা অ্যাক্ট্রেস বসে রয়েছে এবং সে আপনার এক্সের থেকেও ভালো অ্যাক্টিং করে, এর মানে তো সে আপনার গার্লফ্রেন্ডই হলো, তাই না? কিন্তু শিয়ান তার কোনো কথাই মানতে চাইছিল না। তখনই শিনলির মা ঝগড়া থামানোর জন্য বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, এবং সে শিয়ানকে বোঝায়, তোমার যদি নতুন গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে তুমি মেয়েটাকে সাবধানে রাখবে এবং কখনোই তোমার কাছ থেকে যেতে দেবে না, এবং বলে তুমি যেদিন আঙ্কেল চ্যানের বাড়িতে যাবে সেদিন তুমি শিনলিকেও নিয়ে যাবে। কিন্তু শিনলির সেখানে যেতে একদমই ইচ্ছা ছিল না। তখনই শিয়ানের কাছে সইর SMS আছে এবং সে সইর সাথে কথা বলার জন্য একটা বাহানা দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে শিয়ান বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সইর সাথে কথা বলতে শুরু করে এবং সে তার পার্সোনাল আইডি দিয়েও সইকে রিকোয়েস্ট পাঠায়। সইও তখন সঙ্গে সঙ্গে তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয় এবং SMS এ জিজ্ঞাসা করে, তুমি কি শিয়ান কথা বলছো? শিয়ানও উল্টো দিক থেকে জবাব দেয়, তাছাড়া আর কে কথা বলতে পারে? এরপরে সই শিয়ানকে বলে, আমি তোমার সাথে একটা ডিনারে যেতে চাই। শিয়ানও উল্টো দিক থেকে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরে সে ডিনারে কি পরে যাবে সেই কারণে সে শিয়ানকে ড্রেসের ছবি তুলে পাঠায় এবং জিজ্ঞাসা করে, তোমার এর মধ্যে কোনটা পছন্দ? তখন শিয়ান তাকে বলে, তুমি রেড কালারের ড্রেস পরে আসো। কিন্তু এই ছবিগুলোর মধ্যে কোনোটাই রেড কালারের ড্রেস ছিল না। যেহেতু শিয়ান রেড কালারের ড্রেস পছন্দ বলেছে সেই কারণে সে শপিং মলে গিয়ে রেড কালারের ড্রেস খুঁজতে শুরু করে। এরপরে তার একটা রেড কালারের ড্রেসও পছন্দ হয়ে যায়। সে যখন ট্রায়াল দিয়ে বেরোতে যাচ্ছিল তখনই সে দেখে বাইরে তার এক্স বয়ফ্রেন্ড তার নতুন গার্লফ্রেন্ডের সাথে এসছে। তখন সইও লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। তখনই তার কাছে শিনলির কল আসে এবং তাকে বলে, আমার সাথে তুমি শপিং করতে যাবে? তখন সইও তার কথাই বলে, আমি অলরেডি শপিং মলেই দাঁড়িয়ে রয়েছি। এই কথা শোনার পরে সে শপিং মলের নাম জিজ্ঞাসা করলে সইও শপিং মলের নাম বলে দেয় এবং শিনলি বলে, তুমি ওখানে ওয়েট করো, আমি সেখানেই যাচ্ছি। কিছুক্ষণ ওয়েট করার পরে সে যখন ট্রায়াল রুম থেকে বাইরে বেরোয় তখন তার এক্স এর গার্লফ্রেন্ডও সেই একই ড্রেস পরেই আসছিল এবং শপিং মলের এমপ্লয় সইকে বলে, এই ড্রেসটা তোমার উপরেই বেশি ভাল লাগছে। তখন সই তার এক্স এর গার্লফ্রেন্ডের দিকেও তাকাচ্ছিল না এবং সই বলে, আমি এই ড্রেসের ছবি তুলে একজনকে পাঠাবো। সেই একজন আর কেউ না, শিয়ান ছিল। শিয়ান যখন সইর ছবিটা দেখে তখন শিয়ান সইর দিকেই তাকিয়ে থাকে। তখনই তার পাশের বন্ধুরা তাকে বলে, তুমি মোবাইলে এত মন দিয়ে কি দেখছো? শিয়ান তাদের
কথায় বলে তেমন কিছু না। এরপরে শিয়ান সইয়ের ছবিটায় লাইক দেয় এবং বলে ড্রেসটা খুব ভালো। এরপরে তার মেসেজের জন্য সই সেই ড্রেসটা কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা দুজনে সেম অনেকগুলো ড্রেসই ট্রাই করে। এরপরে তার এক্স এর গার্লফ্রেন্ড ঠিক করে সে সব ড্রেসই কিনে নিয়ে যাবে। তখন সে জাওকে ডাকে এবং বলে পেমেন্টটা করে দিতে, কিন্তু অন্যদিকে জাওয়ের কাছে তো কোনো টাকা পয়সাই ছিল না। সেই কারণে সে তার গার্লফ্রেন্ডকে বলে তোমার আঙ্কেল যখন আমায় জব দেবে আমি তোমায় তখন সব ড্রেস কিনে দেবো। অন্যদিকে শপিং মলের এমপ্লয় সইকেও জিজ্ঞাসা করে আপনি কি সব ড্রেসগুলো কিনবেন। সই তখন নাই বলতে যাচ্ছিল, তখনই পেছন দিক থেকে শিনলি চলে আসে এবং সে তার কার্ড দিয়ে সইকে সমস্ত ড্রেস কিনে দেয়। শিনলি তখন সইয়ের এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকেও অপমান করে এবং অপমানিত হওয়ার কারণে তারা দুজনাই সেখান থেকে রেগে চলে যায়। কিন্তু সই তো এটা ভেবেই অবাক হচ্ছিল যে শিনলি তাকে সব ড্রেস কেন কিনে দিল। এরপরে বাইরে বেরিয়ে এসে শিনলি সইকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু সই তখন বলে আমার আরেক জায়গায় ডিনারে ইনভাইট রয়েছে। তখন শিনলি তাকে জিজ্ঞাসা করে তোমার কি তোমার বয়ফ্রেন্ডের সাথে যাওয়ার আছে। সই যখন বলে হ্যাঁ, তখন শিনলি বলে তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে আসো এবং ভালোভাবে লাইফটাকে এনজয় করো। এরপরে সই যখন তার বাড়ির সামনে আসে তখন সে দেখতে পায় তার বাড়ির সামনে শিয়ানের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সে তার নিজের ড্রেসটাকে দেখে এবং মনে মনে ভাবে আমার বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসা উচিত। সে যখন লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকছিল তখনই তাকে শিয়ান দেখে নেয় এবং বলে তুমি কোথায় যাচ্ছ। সই যখন তাকে বলে আমি ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি তখন শিয়ান তাকে বলে তুমি এই ড্রেসেই সুন্দর লাগছো। এই কথা বলার পরে সইকে নিয়ে সে তার গাড়িতে উঠে পড়ে। এরপরে তারা দুজন যখন রেস্টুরেন্টের ভেতর ঢুকছিল তখন শিয়ান সইকে বলে আমরা এখন ফ্যামিলি ডিনার করতে এসেছি, কিন্তু পরবর্তীকালে তুমি আমাকে প্রাইভেটেও ডাকতে পারো। এই কথা শোনার পরে সই তো অবাক হয়ে যায়। এরপরে শিয়ান যখন তার হাতটা আগে বার করে তখন সইও তার হাতটা ধরে এবং তারা দুজনে মিলেই একসাথে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সেখানকার সবাই তাদের দুজনকে নিয়ে কথা বলছিল। এরপরে সই এবং শিয়ান তাদের সাথে দেখা করে যারা এই ডিনারটাকে অ্যারেঞ্জ করেছিল এবং তারা যখন একসাথে সবাই মিলে খেতে বসে তখনই সইয়ের কাছে তার এক্স বয়ফ্রেন্ডের মেসেজ আসে এবং সে তার কাছে ক্ষমাও চায়। এই মেসেজটা পড়ার পরে সে তো হাসতে শুরু করে এবং তখন সবাই তার দিকে নোটিস করে এবং শিয়ান যখন তার দিকে তাকায় তখন তার হাসিও বন্ধ হয়ে যায় এবং সই তার মাথা ধরে বসে থাকে। তখন সবাই তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তখন সই তাদের বলে আমার ডেজার্ট খেতে ইচ্ছা করছে, সেই কারণে তাকে পেস্ট্রি এনে দেওয়া হয় এবং সে এতগুলো লোকের মাঝখানে কেক খেতে লজ্জা পাচ্ছিল, সেই কারণে সে শিয়ানের পায়ে চিমটি কাটে। আর এখানে আমাদের এই এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।